জীবিত ও মৃত উভয় অবস্থায় আপনি কতই না উত্তম। মদিনার প্রান্তসীমায় উঁচু ভূমিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে গেলেন। উদ্দেশ্য ক্লান্তি দূর করে সামান্য সময় বিশ্রাম নেবেন। কিন্তু কিছুক্ষণ না যেতেই এক ঘোষণাকারী মৃত্যুর সংবাদ ঘোষণা করতে দ্রুত দৌড়ে আসলেন। সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে এসে চিৎকার দিয়ে বলল, হে আবু বকর, হে আবু কুহাফার ছেলে। হযরত আবু বকর ভীত সন্ত্রস্ত হয়ে বের হয়ে এলেন। তিনি ওই লোকটির দিকে তাকালে লোকটি তার দুঃখ ভরা মন নিয়ে দু ঠোঁট নাড়িয়ে বলল, আল্লাহর রাসূল ইন্তিকাল করেছেন। এ কথা শুনে হযরত আবু বকর এর অন্তর কেঁপে উঠল। তার চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে ঝরতে লাগল। তিনি দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়ির দিকে ছুটলেন। হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়িতে এসে দেখতে পেলেন মানুষের বিষণ্ণ মনে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তাদের চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল। তখন সকলের হৃদয়ে কান্নার রক্তক্ষরণ হচ্ছিল। মনে হচ্ছিল দুঃখে মনের আকাশ ভেঙে যাবে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি উন্মুক্ত করে চিৎকার দিয়ে বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ মারা গেছেন, আমি তার ঘাড়ে এই তরবারি দিয়ে আঘাত করব। হযরত আবু বকর মানুষকে রেখে তাদের ঘরের ভেতরে প্রবেশ করলেন। তিনি গিয়ে দেখলেন রাসূলুল্লাহকে দেওয়ালের পাশে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। হযরত আবু বকর তার পাশে গিয়ে মুখ থেকে চাদর সরিয়ে তার কপালে বিদায়ী চুমু দিলেন। আর তখন রাসূলুল্লাহ এর মোবারকময় সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়ল। এতে হযরত আবু বকর বললেন, জীবিত ও মৃত উভয় অবস্থায় আপনি কতই না উত্তম। তারপর হযরত আবু বকর উঠে আসতে লাগলেন। যদিও দুঃখ বেদনায় তার হাঁটু দাঁড়ানোর শক্তি পাচ্ছিল না। তিনি ঘরের বাইরে এসে মানুষদেরকে লক্ষ্য করে বললেন, হে লোক সকল, যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করেছে তবে মুহাম্মদ মারা গেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেছে তবে আল্লাহ তাআলা জীবিত, তিনি কখনো মারা যাবেন না। তারপর তিনি সূরা আল ইমরানের 144 নং আয়াত তিলাওয়াত করলেন, যার অর্থ, আর মুহাম্মদ রাসূল ব্যতীত অন্য কিছু নন। তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। যদি তিনি মারা যান অথবা নিহত হন তবে কি তোমরা পিছু হটে যাবে? বস্তুত যে পিছু হটবে সে আল্লাহ তাআলার সামান্য ক্ষতিও করতে পারবে না। আর যারা কৃতজ্ঞ অচিরেই আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন।